পৃথিবীতে যত প্রাণী আছে তাদের বেঁচে থাকার জন্য অন্নই বা খাদ্যই হলো প্রধান। প্রতিটি প্রাণীর জন্য ঈশ্বর আলাদা আলাদা খাদ্যবস্তু নির্ধারণ করেছেন। তেমনি মানুষের জন্যও সকল জীব থেকে শ্রেষ্ঠ খাদ্যবস্তু নির্ধারণ করেছে। কিন্তু তবুও এই খাদ্য শুধু গ্রহণ করলেই হয় না। এমন একটি কাজ খাদ্য গ্রহণকালে আমাদের করা উচিত যা না করলে পাপ হয় এবং ঈশ্বরও অসন্তুষ্ট হয়। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব খাদ্য গ্রহণকালে কোন কাজ না করলে পাপ হয় এবং এই পাপ থেকে মুক্তি পেতে আমাদের কি করা উচিত। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার নিকট আমার ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে আজ আপনি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অন্ন গ্রহণকালে দেখা যায় অনেকে ভগবানকে খাদ্য নিবেদন করে গ্রহণ করে, আর কেউ কেউ কিছু না কিছু পাঠ করে। আবার অনেকে আছে যারা কিছুই করে না, খাবার পেলেই খাওয়া শুরু করে। কিন্তু এই যে অন্ন ভগবানকে নিবেদন করা হয়, এতে কোনো লাভ বা পুণ্য হয় না। কারণ যে ভগবান বা ঈশ্বর সমস্ত জগৎ সৃষ্টি করেছে, তাকে তার সৃষ্টির সামান্য উপাদান কিভাবে নিবেদন করা যেতে পারে? আর গীতাতে স্পষ্ট উল্লেখ আছে ঈশ্বর আদি, তার নিদ্রা নেই, ক্ষুধা নেই। তাহলে ভগবানকে নিবেদন করা নিষ্ফল। কিন্তু সনাতন ধর্মের মূল শাস্ত্র হলো বেদ, আর এই বেদে উল্লেখ আছে অন্ন গ্রহণের সময় কি করতে হবে। বন্ধুরা, অন্ন গ্রহণের সময় আসনে বসে অন্ন সামনে নিয়ে হাত জোর করে ঈশ্বরের কাছে বেদ মন্ত্র পাঠ করে প্রার্থনা করতে হবে। আর এই বেদ মন্ত্রটি পাঠ না করে, জীবজগতের জন্য প্রার্থনা না করে অন্ন গ্রহণ করলেই পাপ হয়। তাই প্রত্যেকের উচিত সবসময় খাদ্য গ্রহণের আগে হাত জোর করে বেদ মন্ত্র পাঠ করে অন্ন গ্রহণ করা। বন্ধুরা, আমি মন্ত্রটি পাঠ করছি অর্থসহ। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি ধীরে ধীরে পাঠ করছি। ওম অন্নপতে অন্নস্বা ন দেহিয়া ন মি বস্বা সুস্মিনঃ প্রদাতারম তারিষ ঊর্জম ন ধেহি দ্বিপদে চতুষ্পদে। অর্থ: হে অন্নের স্বামীন, তুমি আমাদের সুস্বাস্থ্যযুক্ত ও বলকারী অন্ন প্রদান করো। দিন দুঃখী ও অভাবে পীড়িতদের অন্ন প্রদান করে তাদের প্রতি কৃপা দৃষ্টি দিও। দ্বিপদী মানুষ, পরিবার ও চতুষ্পদী প্রাণীর ইত্যাদির জন্য অন্ন, বল এবং পরাক্রম প্রদান করো। বন্ধুরা, এই মন্ত্রের অর্থেই দেখুন কত সুন্দরভাবে ঈশ্বরের কাছে সমস্ত জীবজগতের জন্য অন্ন প্রদানের প্রার্থনা করা হচ্ছে। তাই অন্য কিছু না করে অন্ন গ্রহণের সময় ভোজনের এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, আজ আর নয়, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভোজনের আগে এই মন্ত্রটি পাঠ করবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।